আমি না গলদে চিংড়ির রেসিপি দেওয়ার কথাটা ভুলেই গিয়েছিলাম। এবার আজকে সকালে গ্যালারিতে দেখলাম, সকালেই বাবা নিয়ে চলে এসেছিলো গলদে চিংড়ি। তারপর আছে এখানে নারকেল এনেছিল। তারপরে আমি ছাড়িয়ে রাখা চিংড়িগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এখানে নারকেলটা ছাড়িয়ে রেখেছিল। তারপরে এগুলো যেগুলোকে পেস্ট করতে হবে, আর এটা মাঝে আমি এখন খেয়েছিলাম। তারপর তেল গরম হয়ে গেলে ছেড়ে দিতে হবে মাছগুলো আস্তে আস্তে। আমি ছাড়িয়ে মাছ ছাড়ছিলাম, কারণ কি তেলের জিনিস না করাটাই ভালো, নাকি বলো? এক সাইডটা 20 সেকেন্ড, আরও এক সাইডটা 20 সেকেন্ড, তার বেশি ভাজাই যাবে না। তারপর পেস্টটাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে কিছুক্ষণ রেখে দেবে। আর আমি বলবো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আমার রেসিপি দিচ্ছি সেই জন্য না, এত টেস্টি হয় ধারণার বাইরে। তারপর এখানে দেখো ভাজা হতে হতে দাদার কাছ থেকে একটু খেয়ে নিলাম, কারণ আমি ক্যামেরা করছি তো। আর এই দেখো আমাদের ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে গরম তেলে চিনি তেজপাতা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এলাচটা আমি তো রান্না করিনি তাই গড়গড়ান বলতে পারছি না। তারপরে মিক্স করে রাখা জিনিসটা মিশিয়ে দিয়ে নাড়তে হবে যতক্ষণ না মনির মতো ঘন হয়ে যাচ্ছে। ভিডিওটা বানাচ্ছি, আমার এখনও লোভ লাগছে যে আবার যদি পেতাম। এখানে দেখো নারকেলের সেই দুধটা, বার করে রাখার দুধটা। মশলাটা ঘন হয়ে গেলে তার মধ্যে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর একটু ভালো করে নাড়তে হবে। এটা মা করছে, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ কি আমার মতো আনাড়ি হাতে পড়লে খুন্তি দেখেই বুঝতে পারি এতে। তারপর একটু নেড়ে মেন জিনিসটা মানে আমাদের গলদে চিংড়ি ভাজাগুলো আস্তে আস্তে ছড়িয়ে তার উপরে পরিমাণ মতো লঙ্কা চিনি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্যে। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করলে রেডি আমাদের গলদে চিংড়ি মালাইকারি। আমি খাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে অবশ্যই করে দেখো ঘরে, খুবই ভালো হয়েছে। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।